হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করি, আমাদের এই প্রত্যেকেরই কম বেশি সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ভিসা কার্ড আছে এরকম, এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে। ওকে, অনেক কাজের ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রয়োজন পড়ে, যেমন অনেক কাজের ক্ষেত্রে আমাদের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে। এসব আল-রাজি ব্যাংকের স্টেটমেন্ট 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত জমা থাকে। অনেক কাজের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট প্রিন্ট করে নিতে হয়। সো আমরা অনলাইনে লগ ইন করে খুব সহজে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিতে পারবো। আমাদের প্রয়োজন নয় ব্যাংকে যাওয়ার জন্য, আমরা নিজেরাই ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করে নিতে পারবো। ওকে, আমি এখন দেখে দিব কিভাবে আপনারা আল-রাজি ব্যাংক অনলাইনে লগ ইন করে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে নিতে পারেন। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আপনারা ব্যাংক স্টেটমেন্ট নিতে পারবেন। ওকে, লেটস গো মোবাইল স্ক্রিন। আমি এখন আমার মোবাইল থেকে আল-রাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করতেছি। ওকে, আপনারা আপনাদেরটা করে নেবেন। ওকে ওকে, এখানে ইউজার নেম লিখে এবং পাসওয়ার্ড দিয়ে ব্যাংকটা লগ ইন করতেছি। আপনারা আপনাদেরটা করে নেবেন। ওকে, আমার ব্যাংকটা লগ ইন হয়ে গেছে। এখন আমি স্টেটমেন্ট নিব 3 মাসের জন্য। ওকে, কিভাবে নিব দেখুন, এখানে অ্যাকাউন্ট লেখা শো হইতেছে এবং অ্যামাউন্ট, এই জায়গা অ্যামাউন্টের উপর একটা ক্লিক করবেন। আমি এখন আমারটা ক্লিক করতেছি। ওকে, তারপর সরাসরি নিচে চলে আসবেন। দেখুন ট্রানজ্যাকশান 24, মানে 24 ট্রানজ্যাকশান এখানে শো হইতেছে আমার স্টেটমেন্ট আরে। ওকে, আপনি এখন কত মাসের জন্য নিতে চাচ্ছেন, তাহলে আপনি ক্লিক করতে হবে ফিল্টার। রাইট সাইডে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এখানে দেখতে পাবেন সর্বপ্রথম প্রম ডেট, তারপরে ডেট 2, মানে কত মাসের জন্য নিতে চাচ্ছেন। তাহলে আমি 3 মাসের জন্য এখন ক্লিক করতেছি। ওকে, 3 মাসে হলে 2022 3 মাস আগস্ট। ওকে, অক্টোবর 1 তারিখ সিলেক্ট করতেছি এবং ডিসেম্বর 31 সিলেক্ট করতেছি। ওকে, 31 তারিখ। এই যে অক্টোবর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমি স্টেটমেন্টটা নিতেছি। তারপর মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, এটা যদি প্রয়োজন পড়ে আপনার, তাহলে এখানে এন্ট্রি করে দিবেন। আমার এখন প্রয়োজন নাই। ওকে, তারপর সরাসরি চলে আসবেন নিচে, অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, আপনি কি এক্সেলে নিতে চাচ্ছেন না পিডিএফে নিতে চাচ্ছেন? পিডিএফ হলে ভালো। ওকে, আমি এখন পিডিএফে ক্লিক করতেছি। ওকে, আন্ডার প্রসেস হইতেছে। এই যে এখানে দেখুন একটা মেসেজ আসছে, ডাউনলোড ফাইল অ্যাগেন। ওকে, ডাউনলোড অ্যাগেন। এই যে দেখুন আমার স্টেটমেন্টটা এখানে এসে গেছে। ওকে, এবং উপর দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড কমপ্লিট, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, তারপর আপনি এই ফাইল কিভাবে প্রিন্ট করবেন, তাহলে আপনি কর্নারে দেখতে পাবেন 3 আইকন, এটার উপর একটা ক্লিক করবেন, সেন্ড ফাইল। দেখুন যে কোনো হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনি ফাইলটা নিতে পারবেন, এবং যদি প্রিন্ট করার প্রয়োজন পড়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। ওকে, আমি এখন হোয়াটসঅ্যাপে একজনকে সেন্ড করতেছি। এই যে দেখুন হোয়াটসঅ্যাপে ফাইলটা চলে গেছে ব্যাংকের। দেখুন আমার হোয়াটসঅ্যাপ। ওকে, এই যে দেখুন ফাইলটা শো হইতেছে ব্যাংক স্টেটমেন্ট। ওকে, আমি এটার উপর একটা ক্লিক করতেছি। ওকে, দেখুন এই যে ফাইলটা আমার অল স্টেটমেন্ট, 3 মাসের স্টেটমেন্ট এখানে চলে আসছে। ওকে বন্ধুরা, আপনারা এখন ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা আপনাদের মোবাইল থেকে লগ ইন করে ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে আমার চ্যানেলতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও অন্যান্য শিক্ষণীয় ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। ওকে, দেখা হবো অন্য কোনো শিক্ষণীয়মূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।